আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমাকে দেখতে পাচ্ছ এই মুহূর্তটাতে ক্যামেরার ওই পাশ থেকে ধরে নিচ্ছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি সুস্থ আছে। আজকে তোমাদের সাথে খুবই চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো অ্যাডমিশন সিজনে এসে তুমি প্রতিদিন 1000টা এমসিকিউ কীভাবে সলভ করতে পারো। এটা শুনতে হয়তো বা একটু অসম্ভব মনে হচ্ছে, একটু কঠিন, একটু জটিল মনে হচ্ছে যে কীভাবে সম্ভব ভাইয়া, 24 ঘন্টা আছে আমাদের হাতে, তাও এত বেশি পড়াশোনা করি না, পড়াশোনা করতেই ভালো লাগে না রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত। সেকেন্ড টাইমারটা যারা আছে ডিপ্রেশনে, ভাইয়া চার টেবিলে মন বসে না, কি করব ভাইয়া? এই মুহূর্তটাতে 1000টা এমসিকিউ কি আসলেই সলভ করা পসিবল প্রতিদিন? আমি বলবো অবশ্যই পসিবল, অবশ্যই পসিবল। জাস্ট আমার সাথে একটু থাকো, আমি তোমাকে পুরো প্রসেসটুকু একটু দেখাই দিচ্ছি। একদম ইজি প্রসেস, কোনো কঠিন না, জটিল না। জাস্ট একটু ঠান্ডা মাথায় দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারবা। আর আগের একটা ভিডিওতে অনেকেই আমাকে বলছিলা যে ভাইয়া কতক্ষণ ঘুমানো উচিত এবং কোন সময়টাতে ঘুমানো উচিত বলে আপনি মনে করেন। আপনি তো সেটার আনসারটা দিলেন না ওইখানে। দেখো, আমি কিন্তু ওই ভিডিওটাতে শেষের দিকে বলে দিছি যে মেডিকেল সায়েন্সগুলা অবশ্যই তুমি ইগনোর করবা এই মুহূর্তটাতে। এত বেশি ক্ষতি হবে না। একটু চিকনা হয়ে গেলে, একটু চোখের নিচে কালি পড়ে গেলে, আমার নিজেরও তো চোখের কালি পড়ে, এখনও পড়ে, কি হবে? লাইফে ভালো কিছু করতে গেলে একটু জটিলতা বা একটু বডিতে হার্ম হবেই। এত উতলা হয়ে লাভ নাই। এখন একটু কষ্টে থাকলে পরবর্তী লাইফ তোমার সহজ হবে। এখনই তো তোমার জোয়ান কি বয়স, বা এখনই তোমার তারুণ্যের বয়স। এখন যদি এত বেশি তুমি পরিশ্রম করার সময়টুকুতে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে থাকো, আমার মনে হয় না যে তুমি ভালো কিছু করবা বলে। ঠিক আছে, একটু ইগনোর করে এগুলো, একটু কষ্ট করে, একটু হার্ড ওয়ার্কিং করো, বুঝছো? আচ্ছা, তো দেখো, প্রথমে আমি লিখছি যে প্রি ওয়ার্ক। ভাই, প্রি ওয়ার্ক মানে কি? প্রি ওয়ার্কের আগেও আমি তোমাকে দেখায় দেই অ্যাকচুয়ালি যে কী লাভ। 1000টা এমসিকিউ প্রতিদিন সলভ করলে আমার লাভটা কী হবে। কারণ লাভ ছাড়া তোমরা আসলে কাজ করো না, এটাই হচ্ছে বাস্তবতা। ব্রেন ফাস্ট, তোমার ব্রেনটা এখনের থেকে অনেক বেশি ফাস্ট হবে। তুমি এখন যেই চিন্তা, একটা প্রবলেম দেখে 1 মিনিট ধরে করো, তুমি পরবর্তীতে ওই চিন্তাটা কমে আসবে। একটা এমসিকিউ দেখা মাত্র তুমি আনসার করে ফেলতে পারবা, যেটা পরীক্ষার হলে বড় একটা টেকনিক ভালো করার। সব জায়গায় টপ করবা। দেখো, অবশ্যই তুমি সব জায়গায় টপ করবা, কারণ তুমি প্রতিদিন 1000টা করে এমসিকিউ পড়া মানে তুমি আসলে এইচএসসির যেই সিলেবাসটা আছে ইন্টারমিডিয়েটের, এখানে যা যা কভার করা হয়েছে তুমি প্রত্যেকটা জায়গার পড়াশোনা করে ফেলতে পারবা যদি প্রতিদিন 1000টা করে এমসিকিউ তুমি শেষ করো। অর্থাৎ তোমার কোনো টপিকই বাদ থাকবে না যেই টপিকটা তুমি পড়োনি বা বুঝোনি। এমনও হইতে পারে তুমি যদি এমসিকিউগুলো একটু ভালো মতো দেখো, মুখস্থ হয়ে যাবে। এবং কিছু কিছু এমসিকিউ সব পরীক্ষায় হুবহু কমন আসে, হুবহু। টিচাররা বানায় বানায় সব এমসিকিউ দেন না। প্রত্যেকটা পরীক্ষায় অ্যাটলিস্ট 4 থেকে 5টা থাকে যারা একদম ডাইরেক্ট কমন পায়। কারা পায়? যারা এই এমসিকিউর মতো করে পড়ে। বোঝা গেছে? সো তুমি এই জায়গাটাতে সব জায়গায় টপ করার একটা চান্স থাকবে। তারপর দেখো, 90% চান্স পাওয়ার সম্ভাবনা, ভাগ্য যদি খারাপ না হয়। দেখো, তোমার সাথে যদি বিধাতা পাশা না খেলেন, যাই হোক আরও ইজি করে বলি, আল্লাহ তাআলা যদি তোমার ভাগ্যে খুব একটা এই জায়গায় রিজিক না রাখেন, তাহলে তুমি চান্সটা মিস করবা। আদারওয়াইজ তোমার গাফিলতি কিংবা তুমি সিস্টেমের কথা বলো, কেউ তোমাকে আটকাইতে পারবে না। কেউ না, শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তুমি সব জায়গায় ভালো করবা এবং 100% ভালো করবা। এরপর দেখো, টেনশন থাকবে না। অর্থাৎ দেখো, অ্যাডমিশন সিজনে সবার টেনশন থাকে, আচ্ছা আমি কি সিলেবাসটা ঠিকঠাক মতো পড়ছিলাম, আচ্ছা আমি কি এই চ্যাপ্টারটা পড়ছি, আচ্ছা আমি কি এই টপিকটা বাদ দিয়ে গেছি, আমার কি সব পড়া আছে। এই থিঙ্কিং আর হবে না, কারণ তুমি সব পড়ে ফেলবা ভাই, সব পড়ে ফেলবা। তোমার আর কিছু বাকি থাকবে না, অবশিষ্ট থাকবে না। এবার আসি আমরা মেইন পার্টে, যে কীভাবে আমরা অ্যাকচুয়ালি এই কাজটুকু অসাধ্য সাধন করতে পারি। দেখো, প্রি ওয়ার্ক অর্থাৎ তুমি মেইন কি বলা যায়, ক্যালকুলেশনে ঢোকার আগে একটু কিছু কাজ করে নিতে হবে। তোমার নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে, ঠিক আছে? সোজা বাংলা নিজেকে গরম করে নিতে হবে। দেখো, একটা পেজ নাও, একটা পেজ নিয়ে পেজের মধ্যে তুমি উপরে লেখো ডেইলি টাস্ক। দেখো, অ্যাডমিশন সিজনে এই টাস্ক আকারে পড়াশোনা করাটা অনেক বেশি বেটার রেজাল্ট নিয়ে আসে। তুমি প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ো, এই জিনিসটা একটু নোট করে রাখবা। অর্থাৎ তুমি দেখো, সকালে কিংবা রাতে তুমি ঘুমাইতে যাওয়ার আগে একটা পেজ নিয়ে ওইখানে লিখে রাখবা যে কী কী করবা, আগামী দিন তুমি কী কী করবা, কোন কোন জায়গা থেকে পড়াশোনা করবা, কোথা থেকে পড়বা, এমসিকিউগুলো তুমি কোন জায়গা থেকে পড়বা, কোন টপিকটা তোমার একটু বাকি ছিল। প্রতিদিন লিখে রাখো, একটা খাতা আলাদা করে বানায় রাখো মলাট দিয়ে, বুঝছো? একটু বাইন্ডিং করে রাখো, যেখানে প্রতিদিন প্রত্যেক পৃষ্ঠায় তুমি ডেট উপরে রেখে পরের দিন তুমি কী করবা ওইটা টুকে রেখো। যেমন এই যে এইভাবে আমি পড়তাম, যে কী কী করবো ওইটা লিখতাম, কোন সময়ে করবো ওইটা লিখতাম, কোত্থেকে করবো ওইটাও লিখতাম। অর্থাৎ আমার গুছানো ছিল ব্যাপারটা। আমি বলতেছি না তুমি 1 মাস কিংবা 1 সপ্তাহের রুটিন করে ফেলো, রুটিন না ভাই, এটা টাস্ক, ডেইলি টাস্ক।
আমি বলবো আরেকটা জিনিস করতে পারো, আরেকটা খাতা বানাবা, যেই খাতার মধ্যে তোমার সেলফ সমালোচনা, আত্মসমালোচনা তোমার থাকবে, বুঝছো? যেখানে তুমি লিখবা প্রতিদিন রাতে যে আচ্ছা আমি আজকের দিনে কি কি করছি, লিখবা এইভাবে, আচ্ছা আমি তো এইটা পড়ার কথা ছিল পড়ি নাই, আচ্ছা আমার তো ওই জিনিসটাতে একটু ফোকাস দেওয়ার কথা ছিল আমি করি নাই, আমি অন্য কাজ করছি, তাহলে আমার তো ভাই চান্স হবে না, আমার আগামীকালকে এর থেকে বেটার পজিশনে পড়াশোনা করা লাগবে, আমি যাতে আজকের আমি থেকে পরের দিন আজকের আমি থেকে আরেকটু আপডেট হইতে পারি প্রতিদিন প্রতিদিন। মানে এটাকে বলে যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তুমি কি পারবা না পারবা ইটস ডাজেন্ট ম্যাটার, বাট ম্যাটারেবল জিনিস হচ্ছে তুমি আজকের থেকে পরের দিন নিজেকে কি ইমপ্রুভ করছো, ওই জিনিসটা আত্মসমালোচনার জন্য একটা খাতা বানাও, যে খাতার মধ্যে তুমি লিখবা, নিজেকে নিয়ে সমালোচনা করবা। নিজের থেকে বড় সমালোচক এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক আছে? তুমি জানবা যে তোমার কোন জায়গায় কমজোরি আছে, কোন জায়গায় বেস্ট জুড়ি আছে, বোঝা গেছে? সো এটা ম্যান্ডেটরি, ডেইলি টাস্কটা একটু ম্যান্ডেটরি, তাহলে কিন্তু তুমি গুছানোভাবে এই জিনিসগুলো করতে পারবা, তা না হলে কিন্তু সম্ভব না। কারণ 1000টা MCQ ইটস নট এ সিম্পল থিং, বড়সড় একটা ব্যাপার করতে গেলে একটু তোমাকে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা এবার আসো মেইন জিনিসটাতে, যাদের কাছে একটু অসম্ভব মনে হয়েছে তারা একটু খেয়াল করো তো। দেখো আমি ধরে নিচ্ছি যে তুমি অ্যাটলিস্ট 15 ঘন্টা করে পড়াশোনা করবা, মাথায় রাখো। এখন কেউ যদি থাকে ভাই আমি 15 ঘন্টা পড়তেই পারি না, আমি কি করব? এমন তো না যে তুমি কালকে 1000 টাকা 1000 MCQ টাকা চলে আসতেছে, দেখো টাকা ছাড়া জীবন চলে না। এমন না যে তুমি আগামীকালকে 1000টা MCQ সলভ করবা, এমন না। তোমার যদি পড়াশোনা কম সময় ধরে তোমার করা অভ্যাস থাকে তাহলে তুমি এইভাবে করে আগাও। এটা হচ্ছে ডে, মানে প্রতিদিন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এদিকে হচ্ছে তোমার MCQ করার রেট বা পড়াশোনা করার রেট পার আওয়ার ডে, ঠিক আছে? ঠিক আছে, প্রতিদিন তুমি কয় ঘন্টা করে পড়তেছো, আওয়ার পার ডে কয় ঘন্টা করে পড়তেছো। তো মনে করো প্রথম দিন তুমি 1 ঘন্টা, পরের দিন 2 ঘন্টা, পরের দিন 3 ঘন্টা, পরের দিন 4 ঘন্টা, এইভাবে করে 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 তুমি 15 ঘন্টাতে পৌঁছাও। তাহলেই দেখবা তোমার বডি বুঝতে পারবে না, তোমার বডি বুঝতে পারবে না যে তুমি 15 ঘন্টা পড়তেছো। তা না হলে ভাইয়ের মোটিভেশন নিয়ে কালকে 16 ঘন্টা পড়বা, 15 ঘন্টা পড়বা, সেকেন্ড দিন যা তুমি নেতায় পড়ে যাবা, কারণ তোমার বডি এটা নিয়ে অভ্যস্ত না। তো বডি অভ্যস্ত হয় এইভাবে প্র্যাকটিক্যাল জিনিসপাতি দিয়ে আগাইলে, আমাদের ব্রেন এইভাবেই ট্রেন হয়। প্রথম দিন তুমি 10 ঘন্টা পড়ার দরকার নাই, 1 ঘন্টা পড়ো, পরের দিন 2 ঘন্টা পড়ো, পরের দিন 3 ঘন্টা পড়ো, পরের দিন 4 ঘন্টা পড়ো, পরের দিন 5 ঘন্টা পড়ো, কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করো। তখন যায় বডি তোমার ওইটাতে সহজাত হবে, বডি বুঝতেই পারবে না। তখন 10 ঘন্টা পড়লে মনে হবে তুমি যেন 1 ঘন্টার মতো করেই পড়তেছো, কারণ বডি তো ওইটাতে অভ্যস্ত না, অভ্যস্ত করায় নিতে হবে। ওকে, তাই আমি ধরে নিচ্ছি 15 ঘন্টা পড়বা। তো 15 ঘন্টা মানে কয় ঘন্টা? 15 ঘন্টা মানে হচ্ছে 15 × 60, কয় মিনিট দেখো? 90 মিনিট। 90 মিনিট, 15 × 60 মানে 90 মিনিট, বুঝছো? তারপর দেখো আমি যদি এই 90 মিনিটকে 1000 দিয়ে ভাগ করি, আসে 0.9, মানে হচ্ছে 54 সেকেন্ড। 54 সেকেন্ড, তাহলে আমার প্রত্যেকটা MCQর পেছনে আমার 54 সেকেন্ড করে দিতে হচ্ছে। আমার তো মনে হয় না কোনো MCQর পিছনে এত সময় দিতে হয় বলে। এখন থাকতে পারে যে ভাই কিছু MCQ তো ভাই 10 মিনিটও লেগে যায়, ভাই তখন কি করব? আবার কিছু MCQ আছে তুমি দেখা মাত্র আনসার করে 1 সেকেন্ডে সলভ করে ফেলতে পারতেছো, ব্যালেন্স হচ্ছে। দ্যাট ডাজন্ট মিন যে তুমি প্রত্যেকটা MCQ তো 54 সেকেন্ডের বেশি দিতে পারবা না বা এটার কম সময় দিতে পারবা না, এটা না, এটা এভারেজ, এটা এভারেজ টাইম। বাট তুমি কিছু কিছু MCQ পাবা প্রতিদিন পড়তে যেয়ে 1 সেকেন্ডে সলভ হয়ে যাচ্ছে, 2 সেকেন্ডে সলভ হয়ে যাচ্ছে, 3 সেকেন্ডে সলভ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আবার কিছু কিছু MCQ আছে 10 মিনিট লাগতেছে, তো ওইদিকে তো কম সময় লাগতেছে, তো কম আর বেশি মিলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। এখন 1000টা না হোক, অ্যাটলিস্ট তুমি 700টা MCQ তো সলভ করতে পারবা, 600টা তো পারবা, 500টা তো পারবা, 400টা তো পারবা। এইভাবে করে 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 একটা সময় যায় তুমি 1000টাতে পৌঁছাইতে পারবা, বোঝা গেছে? অনেক লাভ আছে। অ্যাডমিশন সিজন অনেক কঠিন একটা সময়, অনেক জটিল একটা সময়, এভারেজ স্টুডেন্টদের জন্য সব থেকে রণক্ষেত্র একটা জায়গা। কারণ এখানে তুমি চান্স পাবা মানে বাকি 100 জনকে তুমি লাভ দিয়ে সরাই ফেলতেছো, যেটা আমার সিট ভাই, এটা আমার সিট, আমি চান্স পাবো, আমি যোগ্য, ব্যাপারটা এরকমই। তো এই যোগ্যতার দৌড়ে তোমাকে আগে রাখার জন্য সবার থেকে ভিন্ন কিছু করতে হবে, স্পেশাল কিছু করতে হবে, তাই না? সবার মতো করে একইভাবে হাঁটলে তো ভাই চান্স হবে না, তাই না? তো যারা আমাদের বিগ কোর্স সাস প্লাস ভার্সিটি, যেটা সব থেকে ফেমাস কোর্স সারা বাংলাদেশে, আমরা মাত্র 1000 টাকা দিয়ে দিচ্ছি, এটা যারা নিতে চাও তারা আমাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের যে নিয়ম আছে ওই নিয়মে ভর্তি হয়ে যাও। কারণ আমাদের ডিসকাউন্ট মাত্র 5 অক্টোবর পর্যন্ত, এরপরে আমাদের কোর্সের দাম 2500 টাকা হয়ে যাবে, 2500 টাকা হয়ে যাবে, ঠিক আছে? ভার্সিটি কোর্সের দাম 500 টাকা, এগুলো হচ্ছে সব ডিসকাউন্ট প্রাইস 5 অক্টোবরের আগ পর্যন্ত। অনলি না তো, সরি, এটা হচ্ছে সাস প্লাস ভার্সিটি, এটার দাম 1000 টাকা। অনলি সাস 2.0, এটা হচ্ছে 899 টাকাতে সেকেন্ড টাইমারদের জন্য কোর্স,
আর শুধুমাত্র সাস 3.0 যেটা 25-এর ব্যাচ, ঠিক আছে, 25-এর ব্যাচ যেটা আছে এইচএসসি, তাদের জন্য সাস ড্রিমার 3.0 750 টাকা। ভাই আপনি আলাদা করে বলতেছেন যে হ্যাঁ আমরা সাস্টের জন্য আলাদা আলাদা প্রস্তুতি নেওয়াচ্ছি, ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়াচ্ছি, স্পেশালভাবে সাস্টের প্রস্তুতি নেওয়াচ্ছি, কারণ সাস্ট ইজ ডিফারেন্ট। সাস্টের প্রিপারেশন দুনিয়ার আর কোনো ভার্সিটি প্রিপারেশন দিয়ে হবে না। সিকিউরিয়েট বুয়েটের প্রিপারেশন নিয়েও কিন্তু সাস্টে তুমি কভার করতে পারবা না, কারণ সাস্টের প্রবলেমগুলো একটু স্পেশাল থাকে। তো তুমি যদি সাস্টের জন্য ডেডিকেটলি প্রিপারেশন না নাও তাহলে চান্স কীভাবে হবে? হতে পারে ভালো সাবজেক্ট পাবা না, অন্যান্য প্রিপারেশন দিয়ে চান্স হতে পারে, কিন্তু ভালো সাবজেক্ট পাবা না। আমার কথাগুলো যদি তোমাদের কাছে একটু হইলেও লিগাল লাগে, তোমার যদি একটু হইলেও ভিতরে ইন্সপাইরেশন দেওয়ার চেষ্টা করে আমার কথাগুলো, আমি বলবো যে আমাদের চ্যানেলটা একটু শেয়ার করো বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখো। আমি সাধারণত বলি না, বাট আজকে বলতে হচ্ছে, তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে করে এই কষ্টগুলো, এই কথা বলার যে একটা এনার্জিটুকু আমি ব্যয় করতেছি, এটা যাতে ভালোভাবে তোমাদের কাছে ছড়ায়া যায়। তোমাদের একটু উপকার হইলেই আমার ভালো লাগবে, আমার ভালো ফিলিংস হবে। কমেন্ট করে অবশ্যই জানাবা যে কেমন লাগছে তোমাদের আজকের এই ভিডিওটা, টপিকটা, অ্যানালাইসিসটা। আল্লাহ হাফেজ।